সংবাদ প্রতিদিন .in এর দর্শকদেরকে এই মুহূর্তে আমরা যেখানে নিয়ে এসেছি সেই জায়গাটির নাম বিজবেহারা। আর আমার ঠিক পাশেই যে রাস্তা দেখা যাচ্ছে এটি আদতে জাতীয় সড়ক হলেও এটিকে তৈরি করা হয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে আপৎকালীন রানওয়ে হিসেবে ব্যবহার করার জন্য। আপনারা জেনে থাকবেন যে এই ধরনের যুদ্ধকালীন পরিস্থিতিতে কোনো রকম জরুরি ভিত্তিক এবং আপৎকালীন পরিস্থিতিতে ব্যবহারের জন্য ভারত সরকার সীমান্ত লাগোয়া দেশের বেশ কিছু জায়গায় জাতীয় সড়কের উপর এয়ার স্ট্রিপ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল। জম্মুর উধমপুরের পর এই দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের বিজবেহারাতেও তৈরি করা হয়েছে এমন এই ধরনের এমার্জেন্সি রানওয়ে। এই যে রানওয়েটি আমরা দেখতে পাচ্ছি এর দৈর্ঘ্য 3.5 কিলোমিটার। যদিও আপাতত ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে সংঘর্ষ বিরতি, তবু যদি হঠাৎ করে অবনতি হয় সেই পরিস্থিতির, যদি লেগে যায় যুদ্ধ, সেক্ষেত্রে কী অবস্থায় রয়েছে এই বিজবেহারার রানওয়ে তার খোঁজ নিতেই আপনাদেরকে আমরা নিয়ে এসেছি এই মুহূর্তে এখানে। গত বছর এপ্রিলের ঠিক শুরুতে এখানে হয়েছে এই এয়ার স্ট্রিপের ট্রায়াল রান। সেদিন ভোর রাতে এখানে নেমেছিল আমেরিকায় তৈরি চিনুক, রাশিয়ার তৈরি MI-17 সহ ভারতীয় বায়ুসেনার মোট পাঁচটি এয়ারক্রাফট। এই এয়ার স্ট্রিপের যা বহন ক্ষমতা তাতে অনায়াসে IL-76 C-130 হারকিউলিসের মতন কার্গো এয়ারক্রাফট এখানে অনায়াসে নেমে যেতে পারে। চিনুক হেলিকপ্টারের মাধ্যমে সাধারণত সেনাবাহিনীর বিভিন্ন গাড়ি, ট্যাঙ্ক, যুদ্ধের জন্য অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছিয়ে দেওয়া হয়। চিনুক আমরা জানি অত্যন্ত ভারী একটি এয়ারক্রাফট। সেই এয়ারক্রাফটের এখানে বহন ক্ষমতা আছে কিনা ঝালিয়ে নেওয়ার জন্যই চিনুককে এখানে নামানো হয়েছিল। যার জেরে স্পষ্ট হয়ে যায় যে চিনুক যখন এখানে নামতে পারে সেক্ষেত্রে ভারতীয় বায়ুসেনার হাতে অন্যান্য যে রয়েছে তা অনায়াসী নামতে। আমরা দেখাতে পারবো, চেষ্টা করছি দুটি রাস্তার যে পার্থক্য সেটি। আমার এই ডান দিকের এই যে রাস্তা এটি হচ্ছে সাধারণ রাস্তা, জাতীয় সড়ক, আর এই পিচে কংক্রিটের রাস্তা, আর এখানেই দেখতে পাচ্ছেন বিশেষ রাস্তা। দুটোর এই যে বর্ডার, এই দুটোতে দেখলেই বুঝতে পারবেন পার্থক্য। এই অংশটি হেভি এয়ারক্রাফট বহন করার ক্ষমতা রাখে এবং সামনে দূর দূরান্তে যেখানে চোখ চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন রাস্তা একেবারে সোজা, অন্যান্য হাইওয়ের অন্যান্য রাস্তার থেকে বেশ কিছুটা আলাদা। ঠিক যেভাবে এয়ারপোর্টের রানওয়ে হয় সেই রকমভাবেই একদম সোজা সমতল এই রাস্তা। এর দৈর্ঘ্য 3.5 কিলোমিটার। শুধু দৈর্ঘ্যের জন্যই নয়, এর বিশেষত্ব হচ্ছে এইখানে যাতে অনায়াসে হেভি এয়ারক্রাফটগুলি নামতে পারে, ফাইটার জেটগুলি নামতে পারে, তার জন্যে অন্যান্য রাস্তার থেকে এই রাস্তা তৈরি করা হয়েছে সম্পূর্ণ অন্য মেকানিজমে, অন্য পরিকাঠামোয়। এই মুহূর্তে এবার আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই রানওয়ের বেশ কিছুটা পথ। যেমনটা আপনাদেরকে বললাম, রানওয়ের দৈর্ঘ্য 3.5 কিলোমিটার। আপনারা এই রাস্তাটির ছবি দেখলেই বুঝতে পারবেন কীভাবে অন্য আর 5টি জাতীয় সড়ক বা আর 5টি রাস্তার থেকে কতটি আলাদা এই রাস্তা। খালি চোখে দেখলে প্রথমেই যেটা আপনাদের নজরে আসবে রাস্তার রং। সাধারণত যে কালো মিশমিশে কালো রং আমরা রাস্তা দেখে থাকি, এই রং কিন্তু তার থেকে বেশ কিছুটা আলাদা, কিছুটা ধূসর। তার কারণ যেই ধরনের মেটেরিয়াল ব্যবহার হয়েছে এই রাস্তার জন্য তা অন্য রাস্তার থেকে অনেকটাই আলাদা। শুধু মেটেরিয়াল নয়, এবং যা জানা যায় যে এই রাস্তার নিচে বিভিন্ন ধরনের কেবল, বিভিন্ন ধরনের স্পেকট্রাম, এই ধরনের জিনিসপত্র রয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন রানওয়েতে যেরকম বিভিন্ন মার্কিং করা থাকে সেরকম কিছু মার্কিংও আমরা দেখতে পেয়ে যাচ্ছি এই রাস্তার মধ্যে। এই যে মাঝখানে যে সাদা দাগ, এটি কিন্তু শুধুই দুদিকের ডাইভারশন নয়, দুটির বিভাজনকারী দাগ নয়, এটির মানে বিভিন্ন এয়ার স্ট্রিপের যে বিভিন্ন সাংকেতিক বিষয় থাকে তাও কিছু এর মধ্যে রয়েছে। ঠিক যেভাবে যমুনা এক্সপ্রেসওয়েতে রয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্যবহার করার মতন এয়ার স্ট্রিপ, সেভাবেই 2019 সালের আগে উধমপুরে তৈরি হয়ে গিয়েছিল এই ধরনের এমার্জেন্সি এয়ার স্ট্রিপ, এবং 2020 সালে স্যাংশন হয় এই রানওয়েটির। আমরা যেখান থেকে শুরু করেছিলাম এই রানওয়ের ওপর দিয়ে পথ চলা, তার গোটা 3.5 কিলোমিটার পথটাই আমরা পার করে এলাম এই ফিনিশিং পয়েন্টে। আমরা গোটা পথটাই তুলে ধরলাম আপনাদের সামনে, আপনাদের দেখানোর চেষ্টা করলাম কি পরিস্থিতিতে বর্তমানে রয়েছে এই বিজবেহারার এই রানওয়ে, এই এমার্জেন্সি রানওয়ে। এই ধরনের
আরও খুঁটিনাটি তথ্যের জন্য নজর রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালে। আপাতত ক্যামেরায় শুভরূপের সঙ্গে বীজবেহারা থেকে সোমনাথ।